শিউলি ছিল সেই গ্রামের সবচেয়ে সুন্দরী মেয়ে। ঢেউ খেলানো লম্বা চুল, কালো চোখে গভীরতা, আর গায়ের রং যেন সোনালি আলো মেখে আছে। ছোটবেলা থেকেই সবাই ওকে দেখে মুগ্ধ হয়ে যেত। গ্রামের ধনাঢ্য পরিবারের ছেলে অরিন্দমের সঙ্গে বিয়ে হয় ওর। অরিন্দম ভালো ছেলে, কিন্তু অরিন্দমের জীবনে তার ব্যবসার চেয়ে বেশি কিছুই ছিল না। সময় ছিল না শিউলির জন্য। গ্রামটা ছিল সমুদ্রের ঠিক পাশেই। সন্ধে নামলেই ঢেউয়ের শব্দে গ্রাম ভরে যেত। শিউলি সারাদিনই প্রায় সমুদ্রের ধারে বসে থাকত। মনে হতো কিছু একটা যেন অপূর্ণ রয়ে গেছে ওর জীবনে। একদিন এক অচেনা লোক এলো ওদের গ্রামে। তার নাম ইকবাল, মাছের ব্যবসায়ী। বয়স 30-এর কোঠায়। গায়ের রং সূর্যের তাপে পোড়া, শক্তপোক্ত সুঠাম শরীর, আর চোখ দুটো ছিল গভীর সমুদ্রের মতোই রহস্যময়। সে দূরবর্তী এক দ্বীপ থেকে এখানে এসেছে মাছ ধরার নতুন সুযোগের সন্ধানে। শিউলির সঙ্গে ইকবালের প্রথম দেখা হয় এক বিকেলে, যখন সে সমুদ্রের ধারে বসেছিল। ইকবাল তখন নৌকো বেঁধে জল থেকে উঠে আসছিল। ওর চোখে চোখ পড়তেই এক অদ্ভুত শিহরণ বয়ে যায় শিউলির শরীরে। কিছু একটা ছিল ইকবালের চাহনিতে, একটা টান, যা ওর শান্ত অথচ একঘেয়ে জীবনে নতুন রং এনে দিল। এরপর থেকে প্রতিদিনই দেখা হতে লাগলো ওদের। ইকবাল তাকে সমুদ্রের গল্প বলতো, জলের নিচের জগৎ, হারিয়ে যাওয়া জাহাজের কথা, আর তার নিজের জীবন সংগ্রামের কথা। শিউলি তার সমস্ত আবেগের কথা বলতো, তার একাকিত্ব, তার ভালোবাসার অভাব। ধীরে ধীরে ওদের সম্পর্ক গভীর হতে থাকে। এক সন্ধ্যায় প্রবল ঝড় উঠেছিল। গ্রামের মানুষ ঘরে ঢুকে পড়লেও শিউলি বেরিয়ে গিয়েছিল সমুদ্রের ধারে। ইকবাল তখন ওকে জড়িয়ে ধরে ফিসফিস করে বলেছিল, কি সত্যি সুখী? শিউলি চোখের জল লুকিয়ে বলেছিল, জানি না, কিন্তু তোমার পাশে থাকলে মনে হয় আমি বেঁচে আছি। সেই রাতে প্রথমবারের মতো শিউলি সব বাঁধন ছেড়ে দিয়ে ইকবালের বুকে মাথা রাখে। কিন্তু সমাজ এত সহজে এরকম ভালোবাসাকে মেনে নেয় না। গ্রামের লোকজন কানাঘুষো শুরু করে। নম বুঝতে পারে কিছু একটা চলছে, কিন্তু ততদিনে দেরি হয়ে গেছে। একদিন সে শিউলিকে জিজ্ঞাসা করে, তুমি কি কিছু লুকোচ্ছ আমার কাছ থেকে? শিউলি কিচ্ছু বলেনি, শুধু অরিন্দমের দিকে তাকিয়ে একটা বিষণ্ণ হাসি হেসেছিল। সেদিন রাতে শিউলি ঘর ছেড়ে পালিয়ে যায়। সমুদ্রের ধারে এসে দেখে ইকবাল দাঁড়িয়ে আছে, যেন সে জানতো শিউলি আসবে। চলো, ইকবাল হাত বাড়িয়ে দেয়। শিউলি এক মুহূর্তও ভাবেনি। সমাজ, স্বামী, সংসার সব কিছুকে ফেলে দিয়ে সে নেমে পড়ল নোনা জলের ভিজে পথে। সমুদ্র সাক্ষী ছিল তাদের সেই প্রেমের, যা সমাজের নিয়ম মানেনি, কিন্তু হৃদয়ের টানে বাধাও মানতে পারেনি।